أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. الآخر. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما ابدا على حبيبك رسولك خير الخلق كلهم. उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वाजिब सामिईन आशिकीन महबूबीन आशिक रसूल जनाब रसूल रहमानी व रहमतुल्लाह तआला। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह रब्बुल आलामीन दरबारे शुक्रिया अदा करছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে সফর মাসের প্রথম জুমার দিন আল্লাহ রব্বুল আলামিন মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরাতে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম শরীফের অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন সবগুলোর ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম শরীফে হাদিয়াত পৌঁছে দিন। সকলে বলুন আমিন। প্রিয় ইমানদার মুসলিম কিরাম, আজকে এমন একটি বিষয় খুববার মধ্যে এনেছেন যে বিষয়টি হল আমাদের 63 কারো বয়স 20 বছর 30 বছর 50 100 আল্লাহ রব্বুল আলামিন যাকে যতটুকু হায়াত দান করেছেন এই হায়াতের ভিতর নিজ তৌফিক অনুযায়ী ইবাদত বندگی করেন, রিয়াজত করেন, নামাজ রোজা এই ইবাদত বندگی এগুলো আমরা কি জন্য করি? এগুলো আমরা করি আমরা যখন দুনিয়া থেকে কবরের মধ্যে চলে যাব, সেই কবরের মধ্যে আমাদের মা বলেন, বাবা বলেন, সন্তান মারা গিয়েছে, বাবা কানে করে কবরের মধ্যে দিয়ে আসে। বাবা মারা গিয়েছে, সন্তান আত্মীয় স্বজন খানে নিয়ে কবরের মধ্যে দিয়ে আসবেন। বিক্রিয়া করুন ওই কবরের মধ্যে কবরের হাসরে সবাই একা 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 যাবে, আমাদের সঙ্গে আর কেউ যাবে না। ওই কবরের মধ্যে আমরা শান্তিতে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য কাল কিয়ামতের ময়দানে আমাদের
এর বেশি হওয়ার জন্য আমরা ইবাদত বন্দেগী করি, ঠিক কিনা বলুন? যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের জিসিমের শক্তি থাকবে, আকল ঠিক থাকবে, এতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে ইবাদত বন্দেগী করতে লিপ্ত থাকতে হবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা যে নামাজ পড়ছি, ইবাদত বন্দেগী করছি, ওই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমরা যে কারণে ইবাদত বন্দেগী করছি সেগুলি সঠিকভাবে ঠিক থাকার জন্য এর মূল হচ্ছে ঈমান। এর মূলটি যেমন আসুন, একটা গাছ, আম গাছ, সুন্দর সবলা, খুব সুন্দর ফুল গাছ। ওই আম গাছের মধ্যে আপনার ধরে গাছ প্রতি বছর ঢাল ফলা কেটে দেয় না, কেটে দেয় সুন্দর করে ঢাল ফলা কেটে দেয়। আপনি ঢাল ফলা কেটেছেন, কিন্তু গাছের মধ্যে প্রাণ আছে না? আবার ওই গাছের মধ্যে যখন প্রাণ আছে, আবার নতুন নতুন বিজ্ঞান হয়ে আবার গাছ সুতরা হয়ে যায়, ঠিক না? আবার আপনি যখন ওই গাছের ঢাল ফলা একদম খুব সুন্দর আপনি একদম গোড়া দিয়ে কেটে দিয়েছেন, নিচে দিয়ে কেটে দিয়েছেন, আপনার ঢাল ফলাগুলো থাকবে নাকি মারা যাবে? মারা যাবে না, শেষ। তো প্যারা হাজিরি, আপনার আমলনামা, আমাদের আমলনামার ইবাদত বন্দেগী হচ্ছে ঢাল ফলার মতো, ফসলের মতো, আর প্রাণ হচ্ছে ঈমান। প্রাণ হচ্ছে কি? ঈমান, ইসলাম। এই ঈমান ইসলাম কি, এটা আমাদেরকে বুঝতে হবে। বর্তমান প্রেক্ষাপট এমন কঠিন হয়ে দাঁড়িয়েছে, ঈমান হেফাজত করা খুব কঠিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, এমন একটা সময় আসবে, তোমাদের কাছে এমন একটি সময় আসবে, হাতের তালুর মধ্যে একটি জ্বলন্ত আগুনের হইলা, একটি জ্বলন্ত আগুনের হইলা হাতের তালুর মধ্যে রাখতে যেরকম কষ্ট হবে, এর চাইতে আরো লক্ষ গুণ কোটি গুণ কষ্ট হবে ঈমান রাখতে, ঠিক কিনা বলুন? বর্তমান প্রেক্ষাপট, কারণ ঘরের মধ্যে চোর আসে, অনেক সময় দেখা যায় ভালো মানুষের বেশ করে চলে আসে, আসলে সে ভালো মানুষ না, সে আমাদেরকে ঘুমের মধ্যে রেখে আমাদের সাইড যেমন সবগুলো নিয়ে যায়, এরকম আসলে নেই। এই জন্য খুব সতর্ক প্যারা হাজিরি। এই ঈমান সম্পর্কে ইসলাম শরীফের মধ্যে শুরু দিয়ে কিতাবুল ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। ঈমান অর্থ কি? যার সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত, এটা আমল শব্দ থেকে আমল, আমানা, ঈমান। ঈমান অর্থ আবিধানিক শান্তি অর্থ নিরাপত্তা দেওয়া। কি দেওয়া? একটু বলবেন কি দেওয়া?
নিরাপত্তা দেওয়া, যেমন কোরআন কারীমের মধ্যে আছে ওয়ামান দাখালাহু কানা আমিনা, সুবহানাল্লাহ। যারা হারাম শরীফের মধ্যে প্রবেশ করেছে তারা নিরাপদ, তাদের থেকে অন্য কিছু নিরাপদ। যারা হাজিরিন, তো ঈমান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যেটা মিশকাত শরীফের প্রথম হাদিস শরীফ, অনেক বড় হাদিস শরীফ। এই হাদিস শরীফকে হাদিসে জিবরিল বলে। হাদিসে কি বলে? জিবরিল বলে। সুবহানাল্লাহ। যারা হাজিরিন, ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে। তিনি বলেছেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইযা তালারা আলাইনা রাজুলুন শাদীদুন, সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমরা সবাই আমার নবীর কাছে ছিলাম, আমার নবীর কাছে আমরা বসা ছিলাম, অবস্থান করছি। এই সময়ের মধ্যে একজন আগন্তুক, অপরিচিত একজন মানুষ আমাদের কাছে আসলেন, সুবহানাল্লাহ। যার কাপড় ছিল সাদা, ধবধবে সাদা, চুলগুলো খুব কালো ছিল। চুলগুলো কিরকম ছিল? কালো ছিল, এবং পোশাক ছিল সাদা। সাদা পোশাক পরা খুবই উত্তম। যারা হাজিরিন, সাহাবায়ে কেরাম বলছেন, লা ইউরা আলাইহি আসার সাফারি ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন। সাহাবায়ে কেরাম বলছেন, ওই ব্যক্তির কাছে আমরা কোনো সফরের কোনো চিহ্ন দেখছি না, এবং আমরা অনেক সাহাবা আছি, কিন্তু আমাদের মধ্যে কেউ ওই ব্যক্তিকে, অপরিচিত ব্যক্তিকে আমরা কোনো চিনতেছি না। সুবহানাল্লাহ। তিনি কে? আমাদের কাছে এসেছেন। এসে তিনি হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নবীর কাছে বসেছেন। সুবহানাল্লাহ। এমন ভাবে বসেছেন, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, যাতে আমার নবীর আমার নবীর সুদা হাঁটু যুগলের পর্বতের সুদা তিনি বসেছেন সুন্দর করে আরাম সহকারে। কি সহকারে? এজন্য কোন মজলিসের মধ্যে বসলে আরাম সহকারে বসতে হয়। মসজিদের মধ্যে বলেন, আপনার মাহফিলের মধ্যে বলেন, আরাম সহকারে, তাজিম সহকারে বসতে হয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এসেন, আমার রাসূলকে নির্দেশ করেছেন, এমন ভাবে বসেছেন, এই হাত দুটা রানের উপর রেখেছেন, তাজিম সহকারে। সুবহানাল্লাহ। বললেন, ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আমার নবীর দরবারে এসেছেন, আমার নবীর দরবারে এসে আমার নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি সম্পর্কে? আমাকে ইসলাম সম্পর্কে বলুন। আমরা ইসলাম, আমরা মুসলমান না, আমরা কি মুসলমান? তখন আমার নবী বলেছেন, ক্বালা আল ইসলাম, আমার নবী ইসলাম সম্পর্কে বলেছেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী কি বলেছেন? ইসলাম হলো তোমাকে সাক্ষ্য দিতে হবে। তোমাকে কি দিতে হবে? সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ কয়জন?
একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একজন। যারা হাজিরিন, এবং আমাদের নবী আল্লাহ ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন সর্বশেষ নবী। বলবেন সুবহানাল্লাহ। এই কথাগুলো বাচ্চাদের সাথে বলা উচিত। কারণ কি জানেন, বাচ্চাদেরকে আমাদের সন্তানকে আমরা গাইড করতে হবে। আমাদের সন্তানকে যেমনি ভাবে দুনিয়া শিখাচ্ছি, তেমনি ভাবে আমাদের ঈমান কি, আমাদের ইসলাম কি, আখলাক, চরিত্র, শিষ্টাচার, মার সাথে কিভাবে আচরণ করতে হবে, বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে, উস্তাদের সাথে কিভাবে আচরণ করতে হবে, আপনার মুরব্বীদের সাথে কিভাবে আচরণ করতে হবে, এগুলো শিক্ষা দেওয়া মা আমাদের করতে হবে। ঠিক কিনা বলুন না? কারণ আজকে আমাদের সমাজের অবস্থা হয়ে যাচ্ছে, এর হয় এটা হলো বলছি কারণে বাচ্চা বড় হয়েছে, ওনাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? আমার নাম এটা। একটা বলেছে তুমি হিন্দুর অবস্থিত, সে বলল আমি হিন্দু। জানে না আলাদা ছিল, এই জন্য আলাদা করতে হবে। শুনতে শুনতে বাচ্চারা জানবে যে ঠিক কিনা বলুন না। তাহলে ইসলাম কি? ইসলাম হলো আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হচ্ছে আমাদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে অনেক কিছু, এই একটি অংশের মধ্যে আমরা যদি একটি অংশ যদি খেয়াল রাখি, লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ কি? তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসালাত। আহইয়াউল উলুম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে রয়েছে এই কালিমাকে দুইটা জুজে ভাগ করেছেন। সুবহানাল্লাহ। কয়টা অংশ? দুই অংশ। কয়টা অংশ? দুই অংশ। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা হচ্ছে তাওহীদ। আর অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটা হচ্ছে আমার নবীর রাসালাত। দুইটা অংশ মিলে, দুইটা জুজ মিলে হলো ইসলাম। বলবেন সুবহানাল্লাহ। এই কারণে আপনারা মাঠের ময়দানে দেখবেন অনেক মাহফিলের মধ্যে, অনেক কিছুর মধ্যে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। আছে না এরকম? আমাদের তো বুঝতে হবে, দুটা হয়, দুটো হয়, পার্থক্য করতে হবে। এরপর আমার রাসূল বলেছেন, আপনি যখন ইসলাম হয়েছেন, মুসলমান হয়েছেন, তখন ওয়াকুতিমাস সালাত, সুবহানাল্লাহ, তখন আপনি যখন ইসলাম ধর্ম, আমরা তো ইসলাম ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছি, আমরা ভাগ্যবান। এমন আছে অসংখ্য জাতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এরকম আছে নাই? ইসলামের পর কালিমার পর ওয়াকিমাস সালাত, আপনাকে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। সুবহানাল্লাহ। ঈমানের পর হচ্ছে নামাজ। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি থিওরি দিয়েছেন, এমন একটা নিয়ামত দিয়েছেন আমাদের জন্য, উম্মতের জন্য। উম্মত কিভাবে গুনাহ করাতে পারবে? কারণ আমাদের সাথে তো শয়তান 24টা ঘন্টা আছে, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে আমরা গুনাহ করছি। আমার রাসূল বলেছেন, একটা এক্সাম দিয়েছেন উম্মত, তোমার পাশে, তোমার আঙ্গিনার মধ্যে একটা যদি পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে দৈনিক বার গোসল করো, তাহলে তোমার শরীরে ময়লা থাকবে, আমাদের শরীরে ময়লা থাকবে। একটা পুকুরের মধ্যে যদি দৈনিক 10 বার যদি গোসল করি, সাবান দিয়ে লাশ সাবান করে, নামা সাবান করে, ধরে ধরে যদি গোসল করি, একটা বলেন তো শরীরে কোনো আবর্জনা থাকবে? কোনো আবর্জনা থাকবে না। ঠিক আমার রাসূল বলেছেন, উম্মত নামাজ
নামাজ হচ্ছেন আমি রাসূল মেরাজের মধ্যে থেকে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন, তোমাদের জন্য নামাজ দিয়েছেন। ওই নামাজ তোমাদের পাঁচ ওয়াক্ত যখন পড়বেন তোমাদের আর কোনো গুনাহ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। বলবেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে আমার তাহলে ঈমানের প্রথম হলো নামাজ। সুবহানাল্লাহ। প্যারা হয় এরপর ওয়াজুদিয়ার যাকাত, যাকাত আদায় করতে হবে। যাকাত ইসলামের অনেক আছে, যে অনেক বন্ধু আছেন নামাজ পড়ে, রোজা রাখে, রোজার সময় রোজা রাখে, নামাজ পড়বে, কিন্তু যাকাত যখন যাকাতের বেলায় আসলে যাকাত দিচ্ছে না, এরকম অসংখ্য আসারা নেই। হ্যাঁ, চলবে। সেটা হচ্ছে ইসলামের একটি রূপ, যাকাত। এরপর এরপর আসবে রমজান মাসের মধ্যে রোজা রাখা। সুবহানাল্লাহ বলেন। আরেকটা আমার নবী বলেছেন ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতাআত ইলাইহি সাবিলা। এরপর আসবে কি? আসবে। সুবহানাল্লাহ। যা মুসলমান কিরাম হয়ে গিয়েছে ফরাজামানা বলা সাদাক্কা। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছেন আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বলেছেন ফরাজামানা লাম ইয়াসআলহু ওয়া ইউসাদ্দিকুহু। সাহাবায়ে কিরাম বলেছেন তাজ্জব ব্যাপার, যিনি প্রশ্ন করেছেন আমার নবী যখন জবাব দিচ্ছেন আমার সত্যই না বলেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা হয়ে গেছে, কারণ চিনছে না। এরপর আবার বললেন ফাখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। সুবহানাল্লাহ। কি সম্পর্কে বলুন? এবার আসুন ঈমান কি। তখন আমার নবী বলেছেন ক্বালা, আমার রাসূল বলেছেন ক্বালা আন তুমিনা বিল্লাহি। তোমাকে আল্লাহর উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। আচ্ছা, আল্লাহকে আমরা দেখছি না, দেখে কি করতে হবে? আল্লাহকে বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছেন ঈমান। সুবহানাল্লাহ বল। আর কি? ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার উপর। আমাদের যেমন আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, কিরামুন কাতিবিনা ইয়ামালুনা মা তাফআলুন। আমাদের দুই কানে দুইটা ফেরেশতা আমাদের ভালো মন্দ এগুলা লিপিবদ্ধ করে। আমরা কি দুইটা ফেরেশতাকে দেখেছি? আমাদের দাড়ির মধ্যে একটা দাড়ির মধ্যে ৭০টা ফেরেশতা। সুবহানাল্লাহ বলুন না। কয়টা ফেরেশতা? একটা দাড়ির মধ্যে। প্যারা হাজিরিন, যাদের মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়ি দিয়েছেন, দাড়ি রেখে দেবেন। অনেক বড় নিয়ামত। এই নিয়ামত হাতছাড়া করবেন না, অনেক বড় নিয়ামত। আমার নবী বলেছেন একটা আমার উম্মতের একটা দাড়ির মধ্যে ৭০টা ফেরেশতা আছে। তো আমরা কি কোন ফেরেশতাকে দেখেছি? হ্যাঁ, ফেরেশতা থেকে লাইট বের হয়, কারণ ফেরেশতা হচ্ছে নূর না। এই ঈমান আনতে হবে, না দেখে ঈমান। আর কি? ওয়া কুতুবিহি, সকল আসমানি কিতাবের উপর একদম আল্লাহ পাক রব্বুল আলামিন 104 আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। ওই 104 আসমানি কিতাবের ঈমান আনতে হবে, সেখান থেকে একটাও বাদ দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের উপর। ওয়াল ইয়াউমিল আখির, আর কি? পরকালের উপর। আচ্ছা, পরকাল বলতে অনেক এখন এমন কতগুলো আছে পরকাল বলতে বিশ্বাস করতে কষ্ট হয়। নাউযুবিল্লাহ। কত পরকালের দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তাই বললেন, এলে হয়তো আসার নেই আছে, কিন্তু না, এটা শেষ নয়। দুনিয়াটা আমাদের জন্য পরকাল আছে, সেখানে নিয়ামত। ওই পরকালের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। আরেকটা কি? ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি।
এটার মধ্যে সমস্যা কি? অন্যান্য বাকিগুলো ঈমান আনতে পারি, কিন্তু তকদীরের ভালো মন্দের উপর ঈমান আনতে কষ্ট হয়। আমি কেন বলছি, আপনার যখন 20 বছর 30 বছর আপনার যখন হায়াতের মধ্যে যখন ভালো টাকা থাকে, বসে থাকে, অর্থ থাকে, তখন ভালো লাগে, ঠিক না? সুস্থ থাকলে ভালো লাগে, মারামারি করতে পারি, ভিড়াভিড়ি করতে পারি, হ্যাঁ, থাপ্পড় মেরে দিতে পারি, তখন শরীর সুস্থ আছে, তখন খুব কম। যখন বসার রিহি, যখন মন্দ আসে, অভাব আসে, অনটন আসে, আমার পার্শ্ববর্তী একজন বিদেশে গিয়েছে, টাকা রোজগার করতে পারে, আমিও গিয়েছি, কিন্তু আমি পারি না, তখন তো দিনের উপরে বিশ্বাস করতে কষ্ট হয়। বাস্তব না, বাস্তব করেন না? তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তাকদীরের মধ্যে যা লিখেছেন, তাকদীরের মধ্যে যা লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তা আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই তাকদীরের উপর বিশ্বাস করা খুবই কষ্ট হয় আমাদেরকে। সবকিছু আল্লাহ যেভাবে করুক না কেন আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। কিতাবের মধ্যে এনেছেন মুহাম্মদ আয়াজ রাদিয়াল্লাহু আনহু, অনেক বড় আল্লাহর ওলি, মুত্তাকি, পরহেজগার। একদিন ওনাকে সাওয়ারের উপর, হাতির উপর বসিয়ে পিছনে খুব সুন্দর তাকে সাধন দিয়ে নিয়ে যাচ্ছে, অসংখ্য মানুষ খুশি। কিন্তু এরপরে এমন পরিস্থিতি হয়েছে, তাকে সবাই তিরস্কার করতে করতে নিয়ে যাচ্ছে। আর ছোট্ট করে একজন জিজ্ঞেস করতেন, আয়াত তোমার ব্যাপার কি, কারণ কি? কিছুদিন পূর্বে তোমাকে দেখেছি, তোমাকে সবাই স্বাগত দিচ্ছে, খুশি, সবাই খুশি, আজকে এমন কি হয়েছে তোমাকে সবাই তিরস্কার করছে, তার কারণ কি? তখন আয়াত রাহমাতুল্লাহ বলেছেন, এসে বলেছেন, কত ইজ্জু মান তাশাউ কত যিল্লু মান তাশাউ ওয়া রাব্বুল সুবহানাল্লাহ। ইজ্জত আর বিজ্জত, ভালো খারাপ, এগুলি আমার আল্লাহ যেটা লিখন দিয়েছেন সেটা আমার কাছে আসবে। আমি যখন আমাকে সবাই ভাড়া দিয়েছে, তখন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলাম। এখন আমাকে অপদস্থ হয়েছে, আমাকে সবাই মন্দ বলছে, এখন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ যেটা দেয় সেটার উপর আমি সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। এটা যদি আমাদের মনে থাকে, যতই অভাব আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, আমরা যদি একটু করে যদি খেয়াল করি, হাই হাই হাই, আজকে আমার একটা মুসিবত হয়েছে, হাতের মধ্যে কেটে গিয়েছি, না জানি আমার হাত কেটে গিয়েছে, ভালো হয়েছে, যদি আমার হাতটা যদি সম্পূর্ণ চলে যেত, তখন অন্তরের মধ্যে কি আসবে বলুন তো? শান্তি আসবে না? তখন কি আসবে? অন্তরের মধ্যে শান্তি চলে আসবে। আজকে আমার একটা পা আছে, পার মধ্যে ব্যথা হয়েছে, আমার যদি ওই পাটা যদি না থাকতো, তখন আমার কি অবস্থা হতো? এই চিন্তাধারা আমাদের ব্রেনের মধ্যে, আকলের মধ্যে, বিবেকের মধ্যে যদি থাকে, তখন অন্তর শান্তি পাবে, আল্লাহর উপর সন্তুষ্টি থাকতে পারবো। তারপরে এইভাবে যদি আমরা জীবন অতিবাহিত করি, তখন আমাদের সর্বক্ষেত্রে শান্তি বিরাজমান করবে। আমাদের কাছ থেকেও টেনশনটা চলে যাবে। একটা টেনশন বুক করে আসতে করতে মারা গিয়েছে, কারণ এত সবসময় ফিকিরে থাকে। আপনি দুনিয়াবি ফিকির কেন? আপনি আল্লাহর ফিকিরে থাকেন, জিকিরের মধ্যে থাকেন, আল্লাহর উপর তাওয়াক্কুল আল্লাহ থাকেন, সবকিছু আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ধৈর্য ধারণ করতে কষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই প্রত্যেক কিছুর মধ্যে তাওয়াক্কুল তো আল্লাহ তাআলার তৌফিক দান করুন। সকলের বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমি তো হাদিস শরীফ অনেক বড়। এরপরে আমার নবীকে জিজ্ঞেস করেছেন, ওয়ালা ফাখবিরনি আনিল ইসলাম আনিল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইহসান সম্পর্কে বলুন। ইহসান কি? আমরা ইবাদত করতে কিভাবে করব? আমরা নামাজ পড়ছি, আসলে নামাজ কিভাবে পড়বো? আমরা রোজা রাখছি, রোজা কিভাবে থাকবো? আমার নবী বলেছেন, ওয়ালা আন তা'বুদা
আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, উম্মত তোমরা এমন ভাবে ইবাদত বন্দেগী করবে তোমরা যেমন আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। আচ্ছা, এইভাবে যদি ইবাদত বন্দেগী করি অন্তর শান্তি আসবে না? আসলে আমরা কি আল্লাহকে দেখতেছি? আমার নবী বলেছেন, আল্লাহকে তোমরা দেখবে না। ফাইল্লাম তাকুন তারাহু, তোমরা আল্লাহকে দেখবে না, সম্ভব না। কিন্তু ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাদেরকে দেখছেন, আমাদেরকে দেখছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার যদি আমরা ইবাদত করি, আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে এমন ভাবে ইবাদত বন্দেগী করতে হবে, রিয়াজত করতে হবে যেমন আল্লাহ আমাদেরকে দেখছেন। এই খেয়াল এর অন্তরের মধ্যে জীবন যদি অতিবাহিত করি, আমাদের জীবন, আখলাক, চরিত্র, ফ্যামিলি সব কিছু সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলুন? সব কিছু সুন্দর হয়ে যাবে। যারা হাজিরিন, এই আমলটুকু আমাদেরকে করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন। তাহলে আমি বলেছি সব কিছু ঠিক থাকার জন্য, এগুলোর থাকার জন্য শর্ত হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। শর্ত কি? ঈমান। এই ঈমান হচ্ছে, আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, মূল বিষয় হলো আমার রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে, আমার নবী বলেন, তোমরা এতক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের মা থেকে, বাবা থেকে, পুত্র সন্তান থেকে, সব কিছু থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত মহব্বত করবে না, ভালোবাসবে না, এতক্ষণ ঈমানদার হওয়া যাবে না। তাহলে মূলের মধ্যে পেয়েছি, সেটা হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত করুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান, আমল, আকীদা হেফাজত করুন এবং এই ঈমান সহকারে যাতে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।